আজকের আম্বুজা মোড় থেকে যে তিলডাঙ্গা হাই স্কুল পর্যন্ত যে রাস্তার শুভ শিলান্যাস, সেই মঞ্চ পরিচালনা করছেন আমাদের বেলাতে অঞ্চলের অঞ্চল সভাপতি এবং এই অঞ্চলের ভূমিপুত্র বরুণ ঘোষ মহাশয়। উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস সাহেব, আমাদের মঞ্চে সাধনের উপস্থিত আছে, কামাল আছে, আমাদের মেম্বার আছে, আমাদের অনেকেরই আছে আর কি, আমাদের প্রেসিডেন্ট আছে স্কুলের, আমাদের ইন্দ্রজন ভাই থেকে নিয়ে সঞ্জয়, সবাই সিরাজ আছে, যাই হোক সবাই আছে। আমি শুধু এই দুটা লোকের ৫-৪টা লোকের নাম নয়, আমি তিলডাঙ্গাতে এসে আপ্লুত হই, গর্বিত হই, আনন্দিত হই, সম্মান বোধ করি। কারণ আমি হাঁটলেই বা এই গ্রামে এলেই আপনারা সসম্মানের সাথে যে এতগুলো লোক, ছোট বড় যেই প্রোগ্রাম হোক না কেন, উৎসাহের সাথে আনন্দের সাথে যে হাজিরা উপস্থিতি আপনারা দেন, আমি এই প্রেমে পাগল, এই ভালোবাসাতে আমি পাগল। আমি চাইবো আপনারা না চাওয়ার আগে আমাকে নজর ঘুরিয়ে আরো কিছু বেটার করা যায় কিনা, আরো কিছু উন্নতর করা যায় কিনা। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের উপস্থিতি, আপনাদের চোখের ভাষা, আপনাদের মুখের ভাষা, আপনাদের চলন, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাকে মুগ্ধ করে, আমাকে মুগ্ধ করে। তাই আমি বলবো, তিলডাঙ্গাবাসীর জন্য আমি 2 হাত উজাড় করে উন্নয়নটা করব, কাজটা করব। শুধু কি চাইবো, আপনারা শুধু আশীর্বাদ আর দোয়াটা করবেন। কাজ করার জন্য অনুপ্রেরণার দরকার, সাহসের দরকার, হোসলার দরকার। তাহলে আমার ডান দিকে আমার মা বোনেরা বসে আছে, আমার সামনে আমার বাচ্চা যারা ভাইয়েরা বসে আছে। আমার জন্য শুধু আপনাদের আশীর্বাদ আর দোয়াটাই কাম্য। বাকি কাজটা আমার উপরে বিশ্বাস, আস্থা রাখুন। প্রত্যেকটা কাজ মোটামুটি 3.5 বছরের উপরে একটু হলো ইতিহাস। আমি তো কাজ করব, কাজ করার জন্যই এসছি, তার সাথে সাথে আমি ফারাক্কাতে ইতিহাস তৈরি করতে এসেছি। নির্বাসন আমি থাকবো না, আমার ছেলে পেলে থাকবে না, এখানে অনেকেই থাকবে না, আগামী প্রজন্ম থাকবে। কি 150 কোটি টাকার দেওয়াতে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল কার আমলে হয়েছিল? ব্লক হসপিটাল কার আমলে হয়েছিল? কে উদ্যোগ নিয়েছিল? এতদিন হয়নি কেন? মানুষকে আমি বুঝাতে সক্ষম হব। এমএলএ এমপি খায় না, মাথায় লাগায়। এমএলএ এমপির কাজ কি, সেটা আমি ফারাক্কার মানুষকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে চাই। আজকে 47 নয়, 48 লক্ষ নয়, আপনাদের এই নদীটা কি বলছে, বাগমারি নদী। এই বাগমারি নদীতে প্রায় 1.5 কোটি টাকার প্রজেক্ট বসবে, কাজ আছে 1.5 কোটি টাকার উপরে। কারণ গার্ড করে আপনাদের বাগানবাড়ি থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত প্রপোজাল আমি পাঠিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের যদি দোয়া আশীর্বাদ থাকে তো অল্প কিছুদিনের মধ্যেই কাজ চালু করতে পারবো। আগামীকালকে মহাদেবনগর অঞ্চলের সেটা ওই রকির পেট্রোল পাম্প আছে, পেছন দিক দিয়ে গ্রামের মধ্যে দিয়ে প্রায় 48 লক্ষ টাকার কাজ আছে। আমি বলতে চাই, যেগুলো কাজ আমি ধরেছি, নিশিন্দা কাটানের ব্রিজ, অনেকটা পথ আমি এগিয়ে গিয়েছি। আপনারা বলুন, এনটিপিসির আন্ডারপাস কে চান না, কে চান? আন্ডারপাস হলে মানুষের লাভ হবে,
না ক্ষতি হবে? কেউ বলছে হাজার হাজার দোকান ঘর বাড়ি ভাঙা পড়বে। কি করবে রে ভাই? ওখানে আন্ডারপাস হচ্ছে, আমি কি ফ্লাইওভার করছি? আমি কি ফ্লাইওভার করছি? 1.5 কিলোমিটার পর্যন্ত ফ্লাইওভার হবে? যেখানে আন্ডারপাস আছে ওখানটাই আন্ডারপাস হয়ে যাবে। এখানে বাঁচানোর কি আছে? আন্ডারপাসও হবে, তবে একটু ডিলে করেছি। নিশিন্দ্রা কাটানোর ব্রিজও হবে। কেদারনাথ ব্রিজ থেকে নিশিন্দ্রা পর্যন্ত 40 বছরের খারাপ রাস্তা 1.5 কিলোমিটার হলে করতে পেরেছি। কারণ ওই রাস্তাটা পাওয়া দিয়ে আসা যায়, ওখান দিয়ে না এসে ধর্মডাঙ্গার দেওয়া অঞ্চলের দিকটার লোক ভেতর দিয়ে সেখানে উঠতে পারবে। তারপরে কাজটাও ধরা হয়েছে। আমার কোটা থেকে 25 লক্ষ টাকা পাওয়া ব্রিজ একটা মেরামত করার জন্য 25 লক্ষ টাকা ধরা হয়েছে। ওটা অবিলম্বে কাজ চালু হবে, রাস্তাটা হবে। এটা আপনাদের গাওয়া থেকে নিয়ে তিলডাঙ্গার ওপর দিয়ে, রেল লাইনের ওপর দিয়ে কলেডাঙ্গা হয়ে কেন্দ্রুয়া হয়ে চলে যাবে আপনার কোথায়? যদিও আসবে না, কলেডাঙ্গা হয়ে খোসালপুর আমতলা দিয়ে NH-80 হবে। NH-80 হবে। আপনাদের এই পারে বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল 3খানা উদ্বোধন করেছি। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক, সড়ক যোগাযোগ, মানুষ তো এগুলোই চায়। পিছিয়ে পড়া মানে কি? আমার ছেলে মেয়েকে কলেজে ভর্তি করব, আমার অর্থ নেই, যোগাযোগ ব্যবস্থা ঠিক নাই। যদি আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ঠিক হয়ে যায়, তাহলে পিছিয়ে পড়া শব্দটা কিন্তু থাকবে না। তাই আমি আপনাদের কাছে আরো আমি যেগুলো কাজ ধরেছি আর কি আপনাদের কাছে আমি বলতে চাইছি কি আপনাদের অভিযান সংঘ টু মোদাস্সার হোসেন ভায়া মিলন শেখ, এটা মহাদেবনগরে কাজ ধরা আছে। প্রায় 1.2 কিলোমিটার 200 মিটার। সেখানে কাজের মূল্য হচ্ছে 99,88,681 টাকা। তারপরে আপনার একটা কাজ ধরা হয়েছে